সন্ধ্যার নাস্তার জন্য এক প্লেট মুচমুচে খাস্তা মিনি সিঙ্গারা বানিয়ে ফেললাম। আর এই সিঙ্গারাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাহিরের সিঙ্গারা খেতে গেলে এক প্লেট সিঙ্গারায় কিন্তু মন ভরে না। এখন সিঙ্গারার সাইজগুলো এতটাই ছোট যেন একটা সিঙ্গারা একবারে মুখে দিয়েই খেয়ে ফেলা যায়। আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর মশলা কষিয়ে মশলার মধ্যে আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব ধনেপাতা কুচি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে একটু রান্না করে নিব। আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে এক সাইড করে রেখে দিব আর ডোটা তৈরি করে নিব। সিঙ্গারার ডোটা কিন্তু একটু টাইট করে তৈরি করতে হয়। তেল আর লবণ দিয়ে ভালোভাবে আমি ময়দাটাকে ময়ান করে নিয়েছি। এরপর অল্প অল্প পানি দিয়ে একটু শক্ত টাইপের ডো তৈরি করে একটা সাইডে রেখে দিয়েছি আর ডোটা সেট হয়ে গেছে। এ পর্যায়ে একটা রুটি বেলে নিচ্ছি। আজকে আমি আলাদা আলাদা সিঙ্গারা তৈরি করিনি, একটা রুটি বেলে প্রায় 8 থেকে 10টার মতো সিঙ্গারা একসাথে তৈরি করে দেখাবো। প্রতিটা পিচে অল্প অল্প করে আলুর পুরটা দিয়ে দিয়েছি আর এখন একটু ভাজ করে নিচ্ছি। ভাজটা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে। এরপর হাত দিয়ে আমি ফোল্ড করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি আর দেখতে একদম সিঙ্গারার মতো হয়েছে। চাইলে আমার মতো এভাবে একটা রুটি বেলে কয়েকটা সিঙ্গারা একসাথে বানিয়ে নিতে পারেন, অথবা আলাদা আলাদা সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারেন। ফ্রাই প্যানে তেল দিয়ে চুলাটা অন করে দিয়েছি আর তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি সিঙ্গারাগুলো দিয়ে চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম লোতে করে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো একদমই দেখতে দোকানের মতো আর পারফেক্ট মুচমুচে হবে। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার এক প্লেট মুচমুচে সিঙ্গারা। আর এখন সবাই মিলে আমরা সিঙ্গারা খেয়ে নিব। সন্ধ্যার নাস্তার জন্য আজকের নাস্তাটা কিন্তু একদমই পারফেক্ট নাস্তা ছিল।